এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়। উল্টোপাল্টা গল্প নয়, আজকের ভৌতিক গল্প কবরের নরকদ্বার। গ্রাম বাংলার বুকের মধ্যে এমন কিছু গল্প লুকিয়ে আছে যেগুলো দিনের আলোতে কল্পনা বলে উড়িয়ে দিলেও রাতের ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়ালে সত্যি বলে মনে হয়। আজ যে গল্পটি বলবো সেটি শুধু একটা ভূতের গল্প নয়, এটা এক গ্রামের অভিশাপ, এক কবরের রহস্য আর নরকদ্বার খুলে যাওয়ার ভয়ঙ্কর ঘটনা। এই কাহিনী ঘটেছিল নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম চর ঘরদহে। গ্রামের পাশেই ছিল এক পুরনো মুসলিম কবরস্থান। লোকে মুখে শোনা যেত ওই কবরখানার এক কোণে এমন একটি কবর আছে যার নিচে শুধু মৃতদেহ নয়, নরকের পথ লুকিয়ে আছে। কেউ বিশ্বাস করত, কেউ করত না। কিন্তু ১৯৯৮ সালের সেই ভয়াল ঝড় বৃষ্টির রাতে গ্রামের সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। চর খরদহ গ্রামটি শান্ত, সবুজে ঘেরা। দিনভর মাঠে চাষাবাদ, সন্ধ্যায় কীর্তন আর আড্ডা। কিন্তু গ্রামের দক্ষিণ প্রান্তে বিশাল বটগাছের তলায় ছিল পুরনো মুসলিম কবরস্থান। লোকমুখে শোনা যেত ব্রিটিশ আমলে এক তান্ত্রিক এখানে গোপনে শয়তানি সাধনা করত। এক রাতে গ্রামের মানুষ তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে। তার দেহ কবর দেওয়া হয়েছিল ওই কবরখানার এক কোণে। সেই কবরেই নাকি মাঝে মাঝে আগুনের মতো লাল আলো জ্বলে উঠত। বৃদ্ধ রহিম চাচা বলতেন, ওই কবরের নিচে মানুষ নাই রে, ওটা নরকের দরজা। কেউ বিশ্বাস করত না, কিন্তু সন্ধ্যার পর কবরখানার পাশ দিয়ে কেউ একা যেত না। ১৯৯৮ সালের অগস্ট মাস। সারাদিন আকাশ কালো। সন্ধ্যার পর শুরু হলো ঝড়, প্রচণ্ড বজ্রপাত, বিদ্যুৎ চমক, অঝোর বৃষ্টি। গ্রামের ৪ বন্ধু রবিন, জাহিদ, মুন্টু আর সুমন পাড়ার দোকানে তাস খেলছিল। হঠাৎ রবিন বলল, চল আজকে কবরখানায় যাই, দেখি সত্যি কিছু আছে কিনা। সবাই প্রথমে হাসল, কিন্তু ঝড়ের উত্তেজনা, যুবক বয়সের দুঃসাহস সব মিলিয়ে সিদ্ধান্ত হয়ে গেল। রাত 12:30টায় ৪ জন টর্চ নিয়ে রওনা দিল কবরখানার দিকে। কবরখানায় পা রাখতেই যেন বাতাস বদলে গেল। ঝড়ের শব্দ থাকলেও কবরের ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ মুন্টুর টর্চ নিভে গেল। জাহিবের ফোনে কোনো নেটওয়ার্ক নেই। বটগাছের নিচের সেই কবরের সামনে পৌঁছতেই তারা দেখল মাটির ফাটল, আর ফাটলের ভেতর থেকে লালচে আলো বেরোচ্ছে। বজ্রপাতের আলোয় দেখা গেল কবরের পাথরে অদ্ভুত আরবি অক্ষর। হঠাৎ মাটি কেঁপে উঠল, একটা বিকট শব্দ, খরর। মাটির ফাটল বড় হতে লাগল, ভেতর থেকে আসতে লাগল পোড়া মাংসের গন্ধ। রবিন চিৎকার করে উঠল, পালাও! কিন্তু তখন দেরি হয়ে গেছে। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়ার মতো এক আকৃতি। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। গলা থেকে কর্কশ আওয়াজ, আমায় মুক্তি দাও। জাহিদ ভয়ে মাটিতে পড়ে গেল। মুন্টু দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে অজ্ঞান। সুমন দেখল ধোঁয়ার আকৃতিটা ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে। তার মুখে রক্তাক্ত হাসি। পরদিন সকালে গ্রামবাসী কবরখানার কাছে ৪ জনকে অজ্ঞান অবস্থায় পায়। কিন্তু রবিন নেই। মাটির ফাটল বন্ধ হয়ে গেছে, কিন্তু কবরের ওপর পড়ে আছে রবিনের রক্তাক্ত জামা। ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেতনা ফেরার পর তারা একই কথা বলে, ওটা নরকের দরজা, রবিনকে টেনে নিয়েছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মসজিদের ইমাম সাহেব কবরখানায় গিয়ে কোরআন পাঠ করেন। তিনি বলেন, এটা কোনো সাধারণ আত্মা নয়। বহু বছর আগে এক কালো জাদুকর এখানে নরকের শক্তি আহ্বান করেছিল। তার আত্মা বন্দী ছিল। ঝড়ের রাতে দরজা খুলেছে। গ্রামবাসী মিলিত হয়ে দোয়া করে মাটি খুঁড়ে কবরটি সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ১ বছর পর ঠিক একই রাতে ঝড় বৃষ্টি শুরু হয়। রবিনের মা হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান। দরজা খুলতেই দেখেন
ভেজা জামা পরে রবিন দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা। সে শুধু বলে, মা, দরজা খুলে দাও, ওরা আমাকে ছাড়বে না। হঠাৎ বিদ্যুৎ চমকাল। রবিন অদৃশ্য। পরদিন সকালে কবরখানার মাটিতে আবার ছোট্ট ফাটল দেখা যায়। গ্রামের লোকেরা এখনও বিশ্বাস করে কবরের ওই কোণটাই নরকদ্বার। ঝড়ের রাতে কেউ সেখানে যায় না, কারণ তারা জানে যদি দরজা আবার খুলে যায় হয়তো এবার পুরো গ্রামই গিলে নেবে। রবিন হারিয়ে যাবার ঠিক 1 বছর পর আবার আগস্ট মাস, আবার সেই ঝড়, বিদ্যুৎ চমক, আকাশ ফাটানো বজ্রধ্বনি। রবিনের মা রোকেয়া বেগম সারা রাত ঘুমোতে পারেন না। বাইরে কেমন যেন চাপা আওয়াজ। রাত ঠিক 12টা পেরোতেই ঠক ঠক ঠক, দরজায় কড়া। তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে খুব পরিচিত কণ্ঠ, মা, আমি, দরজা খোলো। রোকেয়া বেগমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই যে রবিনের গলা! দরজা খুঁড়তেই তিনি দেখলেন রবিন দাঁড়িয়ে, ভেজা জামা, কাদামাখা পা, চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা। তিনি ছেলেকে জড়িয়ে ধরতে যাবেন, ঠিক তখনই বিদ্যুৎ চমকাল। 1 সেকেন্ডের জন্য দেখা গেল রবিনের পায়ের নিচে ছায়া নেই। পর মুহূর্তেই সে মিলিয়ে গেল। পরদিন সকালে পুরো গ্রাম জানল ঘটনা। কেউ বলল মায়ের কল্পনা, কেউ বলল রবিনের আত্মা ফিরে এসেছে। কিন্তু সেদিন রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হল। গবাদি পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। মাঝরাতে শোনা যাচ্ছে কারো হাঁটার শব্দ। কবরখানার দিক থেকে আসছে কান্নার আওয়াজ। জাহিদ, মন্টু আর সুমন 3 জনেই আবার দুঃস্বপ্ন দেখতে শুরু করল। স্বপ্নে তারা দেখে রবিন মাটির নিচে আটকে আছে, চারদিকে আগুন, আর অন্ধকারে অসংখ্য হাত তাকে টানছে। এক রাতে জাহিদ চিৎকার করে উঠল, ও আমাদের ডাকছে, ও বাঁচতে চায়। ঝড় থেমে যাওয়ার পর গ্রামের কয়েকজন সাহসী যুবক কবরখানায় গেল। সেই একই কবর, আবার ফাটল। এইবার ফাটলটা আগের চেয়ে বড়। মাটির ভেতর থেকে যেন গরম বাতাস বেরোচ্ছে। বৃদ্ধ রহিম চাচা কাঁপা গলায় বললেন, ওটা পুরোপুরি বন্ধ হয়নি, ভেতরের দরজা এখনও খোলা আছে। হঠাৎ ফাটলের ভেতর থেকে ভেসে এলো কণ্ঠস্বর, আমায় বের করো। সবাই দৌড়ে পালাল। গ্রামের ইমাম সাহেব আবার এলেন। তিনি বললেন, যদি সত্যিই আত্মা বন্দী থাকে তাকে মুক্তি দিতে হবে, না হলে দরজা বড় হবে। কিন্তু মুক্তি দেওয়া মানে কি? জাহিদ সিদ্ধান্ত নিল, যাই হোক, এবার পালাবে না। সে রাতে 3 বন্ধু আবার কবরখানায় গেল, হাতে কোরআন শরীফ, সঙ্গে গ্রামের কয়েকজন। রাত 12টা বাজতেই ফাটল থেকে লাল আলো বেরোতে লাগল। হঠাৎ মাটি ফেটে উঠল। ভেতর থেকে দেখা গেল একটা হাত, কিন্তু সেটা মানুষের হাত নয়, চামড়া পোড়া, নখ লম্বা। তারপর ধীরে ধীরে মাথা উঠল। মুখটা রবিনের মতো, কিন্তু চোখ দুটো আগুনের মতো লাল। সে কর্কশ গলায় বলল, তোমরা আমায় ফেলে পালিয়েছিলে, এবার তোমাদের পালা। মন্টু ভয়ে অজ্ঞান। সুমন কাঁদতে লাগল। জাহিদ দাঁড়িয়ে কোরআন পাঠ করতে লাগল জোরে জোরে। হঠাৎ প্রচণ্ড বজ্রপাত। এক ঝলকে সেই আকৃতি ধোঁয়ায় মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে বলল, দরজা পুরো খুলবেই। পরদিন সকালে কবরের ফাটল আরও বড়। মাটির নিচ থেকে আসছে পোড়া গন্ধ। গ্রামের মানুষ বুঝে গেল এটা শুধু এক আত্মার গল্প নয়, এটা এক দরজার গল্প। যদি সেটা পুরো খুলে যায়, কেউ জানে না কি বেরোবে। রাত নামছে আবার। আকাশে কালো মেঘ জমছে। বাতাসে কেমন এক অশুভ শীতলতা। কবরের ফাটল থেকে এবার স্পষ্ট শোনা যাচ্ছে অসংখ্য কণ্ঠ একসাথে বলছে, আমাদের মুক্তি দাও। গত 2 বছরে চর খড়দহ গ্রামের মানুষ বুঝে গেছে ওই কবরটা শুধু একটা কবর নয়, ওটা যেন মাটির নিচে লুকিয়ে থাকা অজানা অন্ধকারের মুখ। আর সেই মুখ এবার পুরো খুলতে চলেছে। আবার আগস্ট মাস, সারাদিন অদ্ভুত গরম,
পাখিরা ডানা ঝাপটাচ্ছে অস্থির হয়ে, গরুগুলো খামারে ঢুকতে চাইছে না। বৃদ্ধ রহিম চাচা বললেন, আজ রাত ভালো না, বাতাসে কবরের গন্ধ। সন্ধ্যার পর আকাশ একেবারে কালো। হঠাৎ ঝড় শুরু হল, আগের চেয়ে অনেক ভয়ঙ্কর। বজ্রপাত যেন বারবার কবরখানার দিকেই পড়ছে। জাহিদ জানত আজ কিছু একটা ঘটবেই। গ্রামের ইমাম সাহেব, কয়েকজন মুরব্বী আর ৩ বন্ধু জাহিদ, মন্টু, সুমন মিলে সিদ্ধান্ত নিল আজই শেষবারের মতো কবরখানায় যাবে। হাতে দোয়া, কোরআন শরীফ আর মাটির প্রদীপ। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে মাটি কেঁপে উঠল। কবরের ফাটল এক মুহূর্তে বিশাল হয়ে গেল। লাল আগুনের মতো আলো বেরোতে লাগল। মনে হল মাটির নিচে কেউ বিশাল লোহার দরজা ঠেলে খুলছে। খার শব্দে চারদিক কেঁপে উঠল। এক ঝলকে দেখা গেল ফাটলের ভেতর অসীম অন্ধকার, তার মধ্যে জ্বলছে অসংখ্য আগুনের বিন্দু, চোখের মতো। হঠাৎ এক বিকট চিৎকার, তারপর মাটি ফুঁড়ে উঠে এলো বিশাল ধোঁয়ার স্তম্ভ। ধোঁয়া মিলিয়ে যেতে দেখা গেল এক বিশাল আকৃতি দাঁড়িয়ে আছে। মুখটা রবিনের মতো, কিন্তু বিকৃত। দাঁতগুলো ধারালো, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। তার গলায় বহু কণ্ঠ একসাথে, আমরা মুক্ত, আমরা বেরোব। হঠাৎ কবরখানার চারপাশে ছায়ামূর্তি ঘুরতে লাগল। মনে হচ্ছিল শত শত আত্মা বন্দী ছিল ভেতরে। জাহিদ কোরআন তেলাওয়াত শুরু করতেই বাতাস যেন আরও হিংস্র হয়ে উঠল। ছায়াগুলো কাঁদছে, চিৎকার করছে, আমাদের ফেরাও, আমাদের মুক্তি দাও। হঠাৎ সেই বিশাল আকৃতি জাহিদের দিকে এগিয়ে এলো। মাটি থেকে আগুনের রেখা বেরোচ্ছে তার পায়ের নিচে। সে বলল, দরজা খুলেছে, এখন আর বন্ধ হবে না। মন্টু কাঁদতে কাঁদতে বলল, রবিন, তুই কি সত্যি আছিস ভেতরে? এক মুহূর্তের জন্য আকৃতির চোখ বদলে গেল। লাল আগুনের ভেতর যেন মানুষের কান্না। সে ফিসফিস করে বলল, আমায় মুক্তি দাও, না হলে ওরা পুরো গ্রাম নেবে। হঠাৎ ইমাম সাহেব চিৎকার করে বললেন, এটা এক আত্মা নয়, এটা নরকের শক্তি। কাউকে আত্মত্যাগ করতে হবে দরজা বন্ধ করতে। সবাই স্তব্ধ। জাহিদ সামনে এগিয়ে এলো। সে বলল, রবিনের জন্য আমি দায়ী, আমিই থাকব এখানে। মন্টু আর সুমন চিৎকার করল, না, কিন্তু তখন দেরি হয়ে গেছে। জাহিদ ফাটলের কিনারায় দাঁড়িয়ে দোয়া পড়তে লাগল। হঠাৎ প্রবল বজ্রপাত, এক সাদা আলো আকাশ থেকে নেমে এলো। ফাটল থেকে বেরোতে থাকা ধোঁয়া হঠাৎ উল্টো দিকে টানতে লাগল। বিশাল আকৃতি চিৎকার করে উঠল, না, দরজা বন্ধ করো না। জাহিদ চিৎকার করল, আল্লাহু আকবার। এক মুহূর্তে ফাটল ধসে পড়ল, লাল আলো নিভে গেল, সবকিছু অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল কবরখানার সেই জায়গাটা পুরো সমান মাটি। কোনো ফাটল নেই, কোনো আলো নেই, কিন্তু জাহিদও নেই। শুধু মাটির ওপর পড়ে আছে তার কোরআন শরীফ। গ্রামবাসী বুঝল দরজা আপাতত বন্ধ হয়েছে, কিন্তু কি দিয়ে? এক প্রাণের বিনিময়ে। তারপর থেকে চর খড়দহ গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু প্রতি বছর আগস্টের সেই রাতে বটগাছের তলায় দাঁড়ালে এখনও শোনা যায় হালকা ফিসফিসানি। দরজা চিরদিন বন্ধ থাকে না। গ্রামের মানুষ আজও ঝড়ের রাতে কবরখানার দিকে তাকায় না, কারণ তারা জানে যদি নরকদ্বার আবার খুলে যায়, হয়তো এবার আর কেউ আত্মত্যাগ করতে পারবে না। ১৫ বছর কেটে গেছে। চর খড়দহ গ্রাম এখন অনেক বদলে গেছে। কাঁচা রাস্তা পাকা হয়েছে, বিদ্যুৎ এসেছে, নতুন স্কুল হয়েছে। কিন্তু গ্রামের দক্ষিণ প্রান্তের সেই পুরনো কবরখানা, সেটা আজও আগের মতোই নির্জন। রবিন নেই, জাহিদ নেই। তাদের নাম এখন গ্রামের গল্পে কিংবদন্তি। কিন্তু বৃদ্ধ রহিম চাচা মারা যাওয়ার আগে একটাই কথা বলে গিয়েছিলেন, দরজা চিরদিন বন্ধ থাকে না। গ্রামের কয়েকজন কলেজ পড়ুয়া ছেলে, আরিফ, বাবলু, নিশাদ, পুরনো গল্প শুনে হাসাহাসি করত। আরিফ বলল, সব বানানো গল্প, চল আজ রাতে কবরখানায় লাইভ ভিডিও করব। সেদিনও অগস্ট মাস, আকাশে কালো মেঘ জমছে।
রাত ঠিক 12টায় তারা মোবাইল ক্যামেরা অন করে কবরখানায় ঢুকল। হঠাৎ নেটওয়ার্ক চলে গেল। ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত লাল দাগ দেখা দিল। বটগাছের নিচে পৌঁছতেই তারা দেখল মাটির উপর হালকা ফাটল, আর সেই ফাটলের ভেতর থেকে ক্ষীণ লাল আলো। হঠাৎ ঠান্ডা বাতাস বইল। মোবাইলের স্ক্রিনে এক মুহূর্তের জন্য দেখা গেল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আরিফ বলল, কে ওখানে? অন্ধকার থেকে ভেসে এলো কণ্ঠস্বর। দরজা বন্ধ হয়নি, শুধু অপেক্ষা করছিল। হঠাৎ মাটি কেঁপে উঠল, ফাটল বড় হতে লাগল। এইবার লাল আলো নয়, গভীর কালো ধোঁয়া বেরোতে লাগল। ধোঁয়ার ভিতর থেকে ধীরে ধীরে ফুটে উঠল দুইটি মুখ, রবিন, জাহিদ। কিন্তু তারা মানুষের মতো নয়, চোখ দুটো ফাঁকা, ঠোঁটে বিকৃত হাসি। হঠাৎ চারপাশে ভেসে উঠল অসংখ্য কণ্ঠ। ওরা আত্মত্যাগ করেনি, ওরা দরজার রক্ষক হয়েছে। বোঝা গেল নরকদ্বার পুরোপুরি কখনো বন্ধ হয় না। প্রতি কয়েক বছরে দরজাটা একটু ফাঁক হয়, আর তখন দরকার হয় নতুন আত্মা, রক্ষক হিসেবে। রবিন আর জাহিদ বন্দী হয়েছিল। তারা মুক্তি পায়নি, বরং তারা দরজার পাহারাদার হয়ে গেছে। ধোঁয়ার ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, একজনকে রেখে যাও, না হলে দরজা পুরো খুলে যাবে। আরিফ, বাবলু, নিশাদ, তিনজনের চোখে আতঙ্ক। বজ্রপাত আকাশ চিরে ফেলল। ফাটল এখন বিশাল। ধোঁয়ার ভেতর অসংখ্য হাত নড়ছে। নিশাদ হঠাৎ চিৎকার করে বলল, আমি থাকব, তোমরা পালাও। বাবলু তাকে টানতে গেল, কিন্তু হঠাৎ কালো ধোঁয়া নিশাদকে জড়িয়ে ধরল। সে চিৎকার করল, দরজা বন্ধ করো। এক মুহূর্তে সাদা আলো ঝলসে উঠল। ফাটল ধীরে ধীরে বন্ধ হতে লাগল। ধোঁয়ার ভেতর থেকে শেষবার শোনা গেল, পরের বার আবার দরজা খুলবে। সব কিছু নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল আরিফ আর বাবলু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। নিশাদ নেই। কবরের জায়গাটা আবার সমান মাটি। কিন্তু বটগাছের ছায়ায় দাঁড়ালে এখনও দেখা যায় তিনটি ছায়ামূর্তি পাশাপাশি দাঁড়িয়ে, রবিন, জাহিদ, নিশাদ। তারা পাহারা দিচ্ছে। চর খরদহ গ্রামে এখনও অগস্টের ঝড়ের রাতে কেউ বাইরে বেরোয় না, কারণ তারা জানে নরকদ্বার পুরোপুরি বন্ধ হয় না, ওটা শুধু অপেক্ষা করে। আর যদি কোনোদিন কেউ কৌতূহলবশত আবার সেখানে যায়, হয়তো দরজা আবার খুলবে, আর তখন হয়তো পুরো গ্রামই হবে নতুন রক্ষক। এই ছিল আজকের ভয়ানক গল্প। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।